নিজের নেকি এবং গুনাহ প্রসঙ্গে কাল কিয়ামতের মাঠে ফেলফেল করে তাকিয়ে থাকবেন যে ওই মিজানে আমার নেকি বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে, নেকি বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে। আচ্ছা বলুন তো ভাই, আমার নেক নবীর গুনাহ আছে কি নাই? এজন্য বলুন না। বাংলাদেশের এক বক্তার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। তিনি বলছেন যে আমার নবীর কাল কিয়ামতের মাঠে নিজেই চিন্তিত হবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজানের কাছে গিয়ে দেখবেন, ফেলফেল করে তাকিয়ে থাকবেন যে আমার নেকি বেশি হচ্ছে না গুনাহ বেশি হচ্ছে। আমরা বলবো ভাই, আমাদের আকীদা তো হলো এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ থাকতে পারে না। নবী হলেন মাসুম আনিল খাতা, নবীর কোনো গুনাহ হয় না, নবীর কোনো গুনাহ থাকতে পারে না। সুতরাং নবীর গুনাহ, নবীর নেকি মাপা হবে, এটা আমরা মানতে আপনারা রাজি হতে পারি না। বরং আমার নবী বলেছেন মিশকাত শরীফের হাদিস, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে তিনটি জায়গাতে আমাকে বেশি পাবে তোমরা। তোর মধ্যে একটি উল্লেখযোগ্য জায়গা হলো ওই মিজানের কাছে। কাল কিয়ামতের মাঠে আমার উম্মতের যখন নেকি এবং গুনাহ মাপা হবে, সেই সময় উম্মতের যদি গুনাহ বেশি হয়ে যায়, নেকি যদি কম হয়ে যায়, আমি উম্মতের নেকিকে বৃদ্ধি করে তার সাহায্য করব। জোরে বলে সুবহানাল্লাহ। নবী হবেন কাল কিয়ামতের মাঠে মিজানে সাহায্যকারী, নবীর গুনাহ আর নেকি নাপা হবে না। নবী আমাদের কাজে আসবে কি আসবে না? আসবে। কিন্তু কিছু মানুষের ধারণা নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন, শেষ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ বলে নবী কবরে মৃত, তাকে জীবিত বলা যাবে না। মুজাফফর বিন মুহসিন বলছে যে নবী কবরে মৃত। মতিউর রহমান মাদানী তারা বলে নবী কবরে মৃত। সম্মানিত শ্রোতা, বাংলাদেশ আমাদের ইন্ডিয়াতে যারা আহলে হাদিসের বক্তারা আছে, এরা বলে নবী কবরে মৃত। ভাই, আমি অনেকগুলো মুনাজারাতে বলেছিলাম, ব্রাদার রাহুলকে বলেছিলাম এই প্রসঙ্গে আমার একটা মুনাজারা হয়েছে। তাকে বললাম যে তুমি একটা হাদিস দাও যে হাদিস শরীফে নবীজি বলেছেন নবীরা কবরে মৃত, আমি মানতে বাধ্য। কথা বুঝতে পারছেন না? একটা হাদিস দাও, তোমরা তো নিজেকে আহলে হাদিস বলো, একটা হাদিস দাও যেখানে বলা হয়েছে নবীরা কবরে মৃত। আপনারা মরবেন কি মরবেন না ভাই? এটা হারা বলুন না বাবা, মরবেন কি মরবেন না? মরার পরে আপনাকে কি বলা হবে? জিন্দা না মুর্দা? জিন্দা বলা হবে। কি বলা হবে? মুর্দা। মরার পরে আপনাকে বলা হবে মুর্দা। আপনার বাপ চাচা যারা ইন্তেকাল করে গেছেন তাদেরকে আপনারা কি বলেন? জিন্দা না মুর্দা? এটা হানা বলুন। মুর্দা বলেন না, মৃত বলেন না, মৃত বলেন। সম্মানিত শ্রোতা, কিন্তু আমার নবী আপনার নবী ইন্তেকাল করে গেছেন, সেই নবীকে আপনারা কি বলেন? জিন্দা না মুর্দা? যারা বলেন না জিন্দা না মুর্দা। আচ্ছা, ডিফারেন্স তো হলো, পার্থক্য তো হলো। আপনার বাপ চাচা এবং আমার নবীর মধ্যে ডিফারেন্স হলো না? পার্থক্য হলো না? পার্থক্য হলো। কিন্তু ভাই, যারা বলে নবী আমাদেরই মতো সাধারণ মানুষ, যারা এই কথা বলে, তারা যদি পার্থক্য করে, তাহলে নবীকে নিজের মতো বলাটা তার সাজাবে? মানাবে না। যেহেতু তারা বলে রেখেছে নবী হলেন আমাদের মতো মানুষ, তাই তারা বলে যে নবী যখন ইন্তেকাল করেছেন, নবী আমাদের মতোই মৃত ব্যক্তি, নবীকে কবরে মৃতই মানতে হবে, জীবিত মান্য করা যাবে না। আমরা বলি নবীকে নিজের মতো বলা যাবে না। নবীকে আপন, আমাদের ছোট ভাই, বড় ভাই, আপনার বাবা মা, এর সঙ্গে তুলনা করা যাবে না। সাধারণ কোন মানুষ, সাধারণ কোন আলমের সঙ্গে নবীর তুলনা চলবে না। যেহেতু নবীর তুলনা চলবে না, তাই নবীকে জীবিত মানতে হবে, নবীকে মুর্দা মানা যাবে না। আমরা নিজেকে আহলে সুন্নাতুল জামাত বলছি। কাল কিয়ামতের সকাল অবধি আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, আপনার আশেপাশে কোন আহলে হাদিস ভাই যদি থাকে, এই স্টেজের এই জালসাতে কোন আহলে হাদিস ভাই যদি থাকে, আপনি প্রমাণ করে দিন যে কোন হাদিসে লিপিবদ্ধ আছে নবী কবরে মৃত, নবী মুর্দা। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলি, আজ থেকে আমিও বলতে শুরু করে দিব নবী মুর্দা। কিন্তু আপনি তো প্রমাণ করতে পারছেন?
এই পারছেন না? এবার আপনি বলুন হুজুর, আপনি কি বলবেন, আপনি কি প্রমাণ করতে পারেন নবীরা কবরে মৃত নয়, জীবিত? আমাদের নবী জিন্দা, জীবিত, এটা কি প্রমাণ করতে পারবেন? আমি বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্নি মানুষ আমরা যা বলি তা প্রমাণ করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা, আমাদের আমল, আমাদের অ্যাক্টিভিটি সমস্ত হাদিস দ্বারা প্রমাণিত। একটা হাদিস শুনে নিন, হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আবি ইয়ালার মধ্যে, হাদিস নাম্বার 3425। কত নাম্বার হাদিস বললাম? এই যে মাশাআল্লাহ কম্পিউটারের মতো মুখস্থ করছেন। 3425 এর মধ্যে লিপিবদ্ধ আছে আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন আমার নবী, আপনার নবী ইরশাদ করেছেন প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা, জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী বলছেন নবীরা কবরে জিন্দা না মুর্দা? ভাই একটু হানা বলুন, কথা কই স্পিড হয়ে যাচ্ছে, হ্যাঁ জোরে হয়ে যাচ্ছে। আচ্ছা, নবী কি বলেছেন, নবীরা কবরে জিন্দা না মুর্দা? জিন্দা বলেছেন। আমার নবী বলছেন নবী কবরে জিন্দা, জীবিত। আরেকটা হাদিস শুনিয়ে দিই, হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড, দেওবন্দ থেকে ছাপ, জিল নাম্বার 1, পেজ নাম্বার 154 এর মধ্যে, সেম হাদিস 121 এর মধ্যে, সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো, দেওবন্দীদের ছাপানো সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ, জিল নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 118 এর মধ্যে নবীজি বলছেন ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক। দয়ার নবী মায়ের নবী ইরশাদ করেন প্রত্যেক নবী যারা যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেক নবী জীবিত, জিন্দা, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা রিজিকও দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, তিনখানা সহিহ হাদিস, একটাও জয়ীফ হাদিস নয়, তিনখানা সহিহ হাদিস থেকে প্রমাণ করলাম যে আমার নবী বলছেন নবীরা জীবিত, নবীরা জীবিত, নবীরা জিন্দা। এবার বলুন তো, কোন ডাক্তার, মাস্টার, নায়ক, খলনায়ক, কোন মৌলভী, মুন্সি, মুফতি যদি বলে না না নবীরা মৃত, নবীরা মুর্দা, তো নবী একদিকে, মাস্টার ডাক্তার একদিকে, নবী একদিকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিস দেওবন্দি এরা একদিকে, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে যায়, আমার নবীর হাদিস যদি আরেকদিকে যায়, একজন মুসলমান কোন দিকে যাবে ভাই? নবীর দিকে না পৃথিবীর অন্যান্য মানুষের দিকে? কার দিকে? কোন দিকে? নবীর দিকে। কারণ আমাদের স্লোগানটা হবে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য মানবো যে আমার নবী, আপনার নবী জিন্দা না মুর্দা, জীবিত না মৃত? জীবিত। এই একটা জিনিসের উপর আহলে হাদিস ভাইদেরকে তওবা করে নেওয়া উচিত। যেই মৌলবী বলছে নবীর মুখে দুর্গন্ধ ছিল, বলেন নাউজুবিল্লাহ, বাংলাদেশের বক্তা, বেশি নাম নিলে ভাইরাল বেশি হয়ে যাচ্ছে, আহলে হাদিসদের বক্তা, নবীর মুখে দুর্গন্ধ ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলুন তো, দুর্গন্ধ কাকে বলা হয়? সুগন্ধি আর দুর্গন্ধ দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? হ্যাঁ, পায়খানাতে আছে দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ। আর গোলাপ ফুলে সুগন্ধি, দুইটার মধ্যে পার্থক্য নাই। নবীর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ছিল সুগন্ধ না দুর্গন্ধ? হ্যাঁ, মিশকাত শরীফের হাদিস শোনাচ্ছি, একটা সহিহ হাদিস। হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। এই সময় নবীজির আপনার শরীর মোবারক থেকে পাসিনা ছুটছে, ওই যে ঘাম ছুটছে। আপনার ঘামে আর আমার গাড়ে কি হয়, সুগন্ধ না দুর্গন্ধ ভাই? দুর্গন্ধ হয়।
হযরত উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীর ওই পাসিনা খানা ঘাম খানা আমি উঠাচ্ছি আর ওই শিশিতে ভরছি। নবী যখন জাগ্রত হলেন সেই সময় নবীজি জিজ্ঞেস করলেন, হে উম্মে ফাজল তুমি করছো কি? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ হাদা আরকুকা, ইয়া রাসূল এটা হলো আপনার শরীরের ঘাম, এই ঘামকে আমরা শিশিতে ভরছি, কারণ ওয়া হুয়া আতিয়াবু মিনাল মিসক, মুশকে আম্বার থেকে বেশি আপনার ঘামে খুশবু রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। মুশকে আম্বার থেকে বেশি আমার রাসূলের ঘামে খুশবু। কিন্তু বর্তমান মৌলবি বলছে না না, নবীর আপনার মুখে দুর্গন্ধ ছিল। যেই মৌলবি বলবে নবীর মুখে দুর্গন্ধ ছিল, এই ধরনের মৌলবিকে সাপোর্ট করা যাবে, এই মান্য করা যাবে যাবে না। তাই মুসলমান ওই মৌলবিদের কথা মান্য করার দরকার নাই। আসুন আমরা নবীজির প্রতি একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা জালসা শেষ নাকি? شفيعنا وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এতক্ষণ পর্যন্ত প্রমাণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাজে আসবে কি আসবে না ভাই? আসবে। কিয়ামতের দিন আমরা নবীজির সুপারিশ পাওয়ার জন্য আশাবাদী। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আচ্ছা নবীজির সুপারিশ কারা পাবেন? যারা নবীজির কাছে থাকবেন তারা পাবেন, না নবীজির যারা দূরে থাকবেন তারা পাবেন? কে? এই পাশে যারা থাকবেন তারা, না দূরে থাকবেন তারা? পাশে থাকতে হবে। তাহলে চেষ্টা করতে হবে যত পারা যায় নবীজির পাশে থাকা। প্রশ্ন হলো এই, হুজুর ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে আমরা আপনার পাশে থাকতে চাই, কি কাজ করলে আমরা পাশে থাকবো? তো নবীজি ইরশাদ করেন, সুনান তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামতি আকসারুহুম আলাইয়া সালাতা। নবী বলছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে আমার সবথেকে কাছে, আমার সবথেকে পাশে থাকবে সেই ব্যক্তি যারা কিয়ামতের এই পৃথিবীর বুকে আমার প্রতি সবথেকে বেশি দরুদ এবং সালাম পেশ করবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত বেশি নবীজির প্রতি দরুদ এবং সালাম পড়বেন তত বেশি নবীজির পাশে থাকতে পারবেন। তাই মুসলমান আমরা নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পেশ করব। এই জন্য আমরা মিলাদ করি, দরুদ এবং সালাম বেশি করে পড়ি, ফাতিহা করি, নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ি, জালসা জুলুস করি, নবীজির প্রতি বেশি বেশি করে দরুদ এবং সালাম পড়ি। সব জায়গায় বেশি বেশি দরুদ শরীফ পড়ুন। সময় পেলে অন্যান্য টাইমে বাড়িতে যখন থাকবেন তখন দরুদ ও সালাম বেশি করে পড়বেন। আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শেষ করতে বলছেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জালসা বুঝতে পারছেন জি? বুঝতে পারছেন? আচ্ছা, প্রশ্ন উত্তরের জন্য আপনাদেরকে ছুট দেওয়া হবে। যদি কোনো বিষয় জানার থাকে, কেউ যদি কিছু জানতে চান, অবশ্যই মহিলাদের জন্য বলছি, পুরুষের জন্য বলছি, যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই লিখে পাঠান। আর যদি লিখে না পাঠাতে পারেন ওখানে হাত খাড়া করবেন যে হুজুর আমার একটা প্রশ্ন আছে, ওখানে দাঁড়িয়ে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। কারো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন না? করতে পারেন, অনেক মানুষ ঝামেলায় আছে। আচ্ছা ঠিক আছে, যদি কারো থাকে অবশ্যই জানিয়ে দেন, আপনাকে প্রশ্নের উত্তর দেওয়া হবে। আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ বলেন, হে নবী নিশ্চয়ই আমি আপনার আলোচনা, আপনার জিকিরকে খুবই উঁচু করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
कि আল্লাহ তাআলা বলছেন আপনার আলোচনা আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। নবীর জিকির করা নবীর আলোচনা করা আমাদের জন্য হলো নেকির কাজ। ইভেন আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন জাআলতু যিকরাকা যিকরি, ইয়া রাসূলুল্লাহ নিশ্চয় আমি আপনার জিকিরকে আপনার আলোচনাকে আমার আলোচনা করে দিয়েছি। কেউ যদি নবীর আলোচনা করে আল্লাহর আলোচনা করার মতো নেকি পাবে, কেউ যদি নবীর জিকির করে আল্লাহর জিকির করার মতো নেকি পাবে, কেউ যদি নবীর প্রশংসা করে আল্লাহর প্রশংসা করার মতো সেই ব্যক্তি নেকি পাবে। তবে নবীর জিকির করব কিভাবে, নবীর আলোচনা করব কিভাবে, নবীর অনুসরণ করব কিভাবে? তো নবীর জিকির হয় সবথেকে বেশি নবীর আনুগত্য করার মাধ্যমে, নবীর অনুসরণ করার মাধ্যমে। সব সময় আপনার লাইফে আপনার জীবনে আপনাকে দেখতে হবে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো আমার নবী করেছেন কি করেননি, আমি যে কাজগুলো করছি এই কাজগুলো নবীজি নিষেধ করেছেন কি করেননি। যদি নবী নিষেধ করেন সেই কাজ করা যাবে না। নবীজি বলেছেন তিনটি খেলা জায়েজ আছে। কয়টি খেলা? খেলা কয়টা যায়? তিনটি। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন তিনটি খেলা, তিনটি গেম জায়েজ আছে, এছাড়া সব গেম না যায়। কি কি খেলা? এক, ঘোড়া দৌড়, ঘোড়া দৌড়, যদি ঘোড়ার কম্পিটিশন দৌড় করে এইটা যায়। দুই নাম্বার, যদি কেউ তীর আন্দাজি করে এইটা আপনার জায়েজ আছে। তিন নাম্বার, স্ত্রীর সঙ্গে কেউ যদি খেলা করে, স্ত্রীর সঙ্গে তার আপনার দিল বহলানোর জন্য কেউ যদি খেলা করে এইটা যায়। সম্মানিত শ্রোতা, যেহেতু তিনটাকে জায়েজ করেছেন, বাকি যে খেলাগুলো আছে এই খেলাগুলো খেলার আগে আমাদেরকে ভাবতে হবে এটা কি হাদিস শরীফ অনুযায়ী জায়েজ না না জায়েজ। প্রশ্ন হলো ড্রিম 11 এটা একটা গেম, আপনার আইপিএল এটা একটা গেম। বলুন তো আইপিএল খেলা এটা দেখা এবং এই খেলাটাকে সাপোর্ট করা এটা কি জায়েজ হবে না না জায়েজ? এটা জায়েজ না না জায়েজ? আইপিএল খেলা এটা জায়েজ নয়, আইপিএল দেখা এটা জায়েজ নয়, আইপিএল দেখার পরে ড্রিম 11 এর টাকা লাগানো এটা জায়েজ নয়। সম্মানিত মুসলিম সমাজ, আরো আইপিএল কে ঘিরে যতগুলো টাকা লাগানোর অ্যাপ এসেছে সমস্ত অ্যাপগুলো আমাদের জন্য না জায়েজ এবং গুনাহের কাজ। আইপিএল এ কেউ যদি সাট্টা লাগায়, সাট্টা মানে কম্পিটিশন লাগিয়ে দিয়েছে যে আমি এই টিমে টাকা দিলাম, কেউ এই টিমে টাকা দিলাম, এই রকম টাকা লাগানো এটা টোটালি হারাম হারাম হারাম। সম্মানিত শ্রোতা, আইপিএল গেল, যুবক ভাই এখানে অনেক আছেন, যুবক ভাইরা আপনারা কোন সময় ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ার খেলাটা জায়েজ না না জায়েজ? যেন না জায়েজ না না জায়েজ? এই খেলাটা চলবে না। পাবজি খেলা এটা চলবে কি চলবে না? এই খেলাও চলবে না। তারপরে আপনার মোবাইলে লুডো খেলা এটা চলবে কি চলবে না? এই খেলাটাও চলবে না, কারণ এই খেলা হাদিস শরীফ মোতাবেক ফিট হয় না। সম্মানিত শ্রোতা, মোবাইলে আরো অনেক আপনার গেম। কয়েকদিন আগে একজন প্রশ্ন করলো হুজুর ভিনজো গেম, ভিনজো গেম কি এটা আমি জানি না, ভিনজো গেমটা জায়েজ না না জায়েজ? আমি বললাম এই খেলাটাও ভিনজো গেমে যতগুলো খেলা আছে সমস্ত হলো না জায়েজ এবং গুনাহের কাজ। এই খেলা চলবে চলবে না। কিন্তু আমরা খেলি কি খেলি না ভাই? না ভাই, খেলি। ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, এই তিনটি খেলা প্রসঙ্গে উলামায়ে কেরাম বলেন যদি এই তিনটি খেলা একটি শর্তে হয়, শর্তটা কি? এই খেলাতে কোনো সাট্টা লাগানো হয় না, হার জিতের টাকা লাগানো হচ্ছে না। আর দুই নাম্বার হলো যে এই খেলাতে নিজের কাপড়টা ঠিক রাখছে। তিন নাম্বার হলো যে নামাজ যেটা ফরজ কাজ সেই কাজগুলোকে সঠিকভাবে রাখছে। এটা ঠিকভাবে রাখার পরে শুধু আর শুধু এক্সারসাইজ করার জন্য, বডিকে ফিট রাখার জন্য যদি কেউ আপনার ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভলিবল খেলে তাহলে এটা জায়েজ হবে, নচেত এটা জায়েজ হবে না। অনেক ছেলে ক্রিকেট খেলতে গিয়ে নামাজ ছেড়ে দিচ্ছে। বলুন তো ভাই জায়েজ হবে না না জায়েজ? না জায়েজ হবে। আপনার ভলিবল খেলতে গিয়ে হাফ প্যান্ট পরে খেলছে, জায়েজ না না জায়েজ? না জায়েজ। হাডুডু খেলছে, হাফ প্যান্ট পরে খেলছে, জায়েজ না না জায়েজ? এটা না জায়েজ। সম্মানিত শ্রোতা, বলার উদ্দেশ্য হলো এই, যদি নবীর আনুগত্য করতে চান, নবীর জিকির করতে চান, নবী যেটা করতে বলেছেন সেটা করতে হবে, নবী যেটা ছাড়তে বলেছেন সেটাকে ছেড়ে দিতে হবে। কথা বোঝা গেল মুসলমান? আরেকটা জিনিস, আচ্ছা নবী দোয়া করতে বলেছেন না ছাড়তে? ধারণা বলুন।
বর্তমান সময় মানুষ আস্তে আস্তে দোয়া ছাড়ছে না, করছে জি? এই বলুন না, দোয়া নিয়ে ঝামেলা হয়েছে কি হয়নি? জালসাতে দোয়া করব, ঝামেলা হয়ে গেল। কিছু মানুষ বলছে দোয়া করা যাবে, কিছু মানুষ বলছে দোয়া করা যাবে না। মাটি দেওয়ার পরে দোয়া করো, ঝামেলা হয়ে গেল। কিছু মানুষ বলছে না মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে, কিছু মানুষ বলছে দোয়া করা যাবে না। মহিলারা কোরআন তেলাওয়াত করে বাপ মায়ের নামে বকশি দেওয়ার জন্য মৌলভী সাহেবকে বলে, হুজুর আমি এক খতম কোরআন শরীফ পড়েছি, একটু আমার বাপ মায়ের জন্য বকশিয়ে দেন, ইসলামে সওয়াব করে দেন। কিছু মানুষ বলছে কোরআন পড়ে মৃত ব্যক্তিকে দেওয়া যাবে, কেউ বলছে মৃত ব্যক্তিকে দেওয়া যাবে না। বলে কি বলে না? বলে। সম্মানিত শ্রোতা, দোয়া নিয়ে ঝামেলা আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, নবী কি এই দোয়াকে নিষেধ করেছেন না দোয়া করতে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকে সাপোর্ট করেছেন না অপোজ করেছেন? যদি নবী সাপোর্ট করেন তাহলে করতে হবে, নবী যদি নেগেট করেন, অপোজ করেন, তাহলে ছাড়তে হবে। কথা বুঝতে পারছেন ভাই? এবার আমার নবীর কথা শুনুন। নবীজি বলছেন, আল্লাহ তাআলা রাসূল মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফ জিল্লা মুবান চ্যাপ্টার অফ দোয়া, দোয়ার মধ্যে নবীজি বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। নবী বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা সর্বদা বিশ্বাস রেখে, দীর্ঘ বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করতেই থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস রাখো যে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন, এই বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করো। যদি কেউ বিশ্বাস রেখে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস রেখে কেন? কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সূরা মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা, তাহলে বোঝা গেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে নিষেধ করেন, দোয়া করতে নিষেধ করেন নি। কিন্তু মেন প্রশ্ন হলো এই, সম্মানিত শ্রোতা, মেন প্রশ্ন হলো এই যে হুজুর দোয়া করব, কিন্তু সম্মিলিত মুনাজাত একসঙ্গে দলবদ্ধভাবে সবাই মিলে একত্রিত হয়ে হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, এটা তো কোনো হাদিসে নাই। সুতরাং আপনারা যে দোয়া করছেন, সম্মিলিত মুনাজাত করছেন, এই দোয়া চলবে না। মিলাদে আমরা সম্মিলিত মুনাজাত করি না, একসঙ্গে দোয়া করি না, এটাকে নিষেধ করছে। কবরস্থানে সম্মিলিত মুনাজাত করি, এটাকে নিষেধ করছে। জালসাতে আমরা সম্মিলিত মুনাজাত করি, এটাকেও নিষেধ করছে। কিন্তু এই দোয়া আদৌ কি নিষেধ? এই দোয়া কি আল্লাহ তাআলা রাসূল নিষেধ করেছেন? যদি নবী নিষেধ করেন তাহলে আমরা বলবো যে এটা করা যাবে না। কিন্তু নবী যদি করতে বলেন, করা যাবে কি যাবে না? করা যাবে কি যাবে না ভাই? যাবে।